আচ্ছা, আপনাদের ক্লাস শুরু করার আগে একটু বলি, আমরা গতদিন যে ক্লাসটা করেছিলাম ওই ক্লাস নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কোনো ম্যাথ নিয়ে, যে ভাই এই ম্যাথটা বুঝি নাই বা এই ম্যাথটা আমি একটু বাসায় হোমওয়ার্ক করতে গিয়ে বুঝি নাই, পারি না, আপনি একটু আরেকবার দেখান। যদি বলেন তাহলে আমি প্রিভিয়াস ক্লাস 2 তে যাবো আরেকবার। কারোর প্রশ্ন নেই মনে হয় না? ওকে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে না আমরা ভাই। আচ্ছা, আমরা 1 নাম্বার ক্লাস শুরু করি। আজকে আমাদের সম্ভবত 6 নাম্বার ম্যাথ না? আচ্ছা আচ্ছা, 6 নাম্বার ম্যাথটা একটু সবাই পড়বেন। সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, তো আপনারা একটু ম্যাথটা একা একা পড়ে নেন, তারপরে আমি পড়তেছি এবং বোঝাচ্ছি। আচ্ছা, পড়ছেন না? আমি একটু পড়ি, হ্যাঁ, আমার সাথে একটু সবাই পড়েন। আচ্ছা, যারা নতুন আছেন তারা একটু ড্র করাটা শিখেন, যে কিভাবে ড্র করতে হয়। হ্যাঁ, আমি প্রতিটা লাইন পড়তেছি এবং আন্ডারলাইন করতেছি। আচ্ছা, রত্ন অ্যাকোয়ারিং অ্যান্ড ইকুইপমেন্ট। আচ্ছা, সবাই একটু মিউট করেন তো, আমার আপনার ডাবিং হয়ে আসছে কথা অলরেডি। রত্না অ্যাকোয়ারিং অ্যান্ড ইকুইপমেন্ট বাই ফিনান্সিয়াল লিজ অন জানুয়ারি 1, 2014। তো তারা একটা অ্যাকোয়ার লিজ নেওয়ার চিন্তা করতেছে। দ্য পারচেস প্রাইস অফ দ্য ইকুইপমেন্ট, ওই ইকুইপমেন্টের ক্রয় মূল্য কত টাকা? 1 লক্ষ টাকা। দ্য অ্যামাউন্ট ইজ টু বি পেইড ইন 5 ইকুয়াল ইনস্টলমেন্ট অ্যাট 8% ইন অ্যানুম, মানে প্রতি বছর। তো এই যে 1 লক্ষ টাকা নিতেছে, এই টাকাটার আপনার সুদ হবে কত পার্সেন্ট? 8%। আচ্ছা, 8%। the first installment was paid on the delivery of equipment. এই এখানে কি বোঝাচ্ছে জানেন? এইটুকু এইটুকু এতটুকু জায়গার মধ্যে অনেক বোঝার আছে। বলেন তো কি বোঝাইছে? বলতেছে যে ফার্স্ট ইনস্টলমেন্ট, প্রথম কিস্তি, ওয়াজ পেইড ডেলিভারি অফ ইকুইপমেন্ট, যখন আপনার ইকুইপমেন্টটা ডেলিভারি হবে, বুঝছেন? মানে যেদিন আপনি হাতে পাবেন। আমার কথা বুঝতেছেন ভাই? জি ভাই। যেদিন আপনি হ্যাঁ ভাই, বুঝতে ইকুইপমেন্টটা পারছি। জি হাতে ভাই। পাবেন, অর্থাৎ আপনাকে যেদিন ডেলিভারি দেওয়া হবে সেই দিন আপনাকে এই একটা কিস্তি দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে আমরা যেদিন হাতে পাই, যেদিন টাকা নিই বা যেদিন হাতে পাই, সেদিনই যদি কিস্তি দেওয়া শুরু করি, তাহলে এই কিস্তিটাকে আমাদের কি বলা হয়? অগ্রিম বলা হয় না? অ্যাডভান্স বলা হয় না? বুঝছেন? মনে করেন যে আজকে আমি টাকা তুললাম কোথাও থেকে, আজকে টাকা উইথড্র নিলাম বা জি। আজকে টাকা গ্রহণ করলাম বা যে কোনো বিষয়, আজকে ভাই, আজকে যদি আমাকে আজকে কিস্তি দিতে হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাডভান্স বলবো না? আমার জি হ্যাঁ, ভাই। ম্যাটটা আরেকবার বলেন ভাই, মানে নেটে বেঁধে গেছিল তো শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলতেছি। আচ্ছা, ইনস্টলমেন্ট। আচ্ছা, ওয়ার পেইড ওয়ান ইজ, দেখেন, অ্যানিভার্সারি অফ অ্যানিভার্সারি ডেট, অফ ডেট অফ ঠিক ডেলিভারি। আছে? ও মানে প্রতি যে দিন হয়েছিল, যেদিন আপনার ডেলিভারি ডেট ছিল, সেই দিন থেকে প্রতিবার আপনাকে ডেলিভারি দিতে হবে। আচ্ছা, সল অন অ্যামোর্টাইজেশন শিডিউল, আচ্ছা শিডিউল তৈরি করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, টোটাল গল্পটা এসে কি দাঁড়ালো দেখেন। একটা 1 লক্ষ টাকা, আমরা 1 লক্ষ টাকার কি করছি? পারচেস প্রাইজের একটা ইকুইপমেন্ট অ্যাকসেপ্ট করছি, ইকুইপমেন্ট। যার সুদ হচ্ছে কত পার্সেন্ট? 8%। সুদ কত পার্সেন্ট ভাই? 8%, জি। এখানে আমরা 1 লক্ষ টাকার একটা ইকুইপমেন্ট গ্রহণ করছি, যার ইন্টারেস্ট কত পার্সেন্ট? 8%। 8%, জি। অ্যান্ড কিস্তি দিতে হবে, ওয়াজ পেইড, ইনস্টলমেন্ট ওয়াজ পেইড অন দ্য ডেলিভারি অফ ইকুইপমেন্ট, অর্থাৎ যেই দিন আমি ইকুইপমেন্টটা গ্রহণ করব, ডেলিভারির দিন, বুঝছেন? মানে যেটা না আপনাকে হাতে দেওয়া হবে, সেই দিন আপনাকে কিস্তি দিতে হবে। অর্থাৎ তাহলে ইনস্টলমেন্ট যদি আমরা ডেলিভারির দিন দিই, তাহলে আমাদের কি হয়? কিস্তি অগ্রিম হয়ে যায় না? বিগিনিং মানে কি? বিগিনিং মানে যেদিন ওটা জন্ম হয় বা যেদিন লোনটা নেওয়া হয় বা যেদিন লিজটা নেওয়া হয়,
সেই দিন কিস্তি দিলে আমাদের কি বলে, অগ্রিম বলে। ঠিক আছে, এটা যে অগ্রিম এটা আপনাকে লেখা নাই, দেখেন এখানে লেখা নাই যে ইনস্টলমেন্ট পেইড অ্যাডভান্স বা বিগিনিং, কিছু লেখা নেই এখানে। এটা আপনাকে কৌশলে লিখছে কি ডেলিভারি দিন, অর্থাৎ ডেলিভারি যেদিন হবে সেই দিন যদি আপনাকে কিস্তি দিতে হয় সেক্ষেত্রে এটা কি অগ্রিম হয়ে যাচ্ছে না, বুঝছেন সবাই এটা? paid on the delivery of equipment. জি জি, মানে যেই দিন ডেলিভারি দেওয়া হবে সেই দিন আপনাকে কি করতে হবে, ইনস্টলমেন্ট দিতে হবে। তার ইনস্টলমেন্টটা কি হচ্ছে ভাই, অগ্রিম হচ্ছে। যেমন আমি আমি আপনাকে বলি, একটু সিম্পলও বলি। মনে করেন যে আপনি ওয়ালটন শোরুমে গেলেন, গিয়ে বললেন জি ভাই। ভাই আমি একটা ফ্রিজ নিব। বুঝছেন স্যার, ঠিক আছে হুম। আপনি ফ্রিজ নেন। তো আপনি কি ফ্রিজ নিয়ে চলে আসলেন, তো বললো যে ভাই হুম। আপনি প্রতি মাসে কিস্তি দিবেন। তো মনে করেন যে হুম। যেদিন ফ্রিজটা নিলেন সেই দিন কিস্তি দিলেন না, না দিয়ে 1 মাস পরে গিয়ে কিস্তি দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কিস্তি কি হলো, এন্ড অফ দ্য মান্থ বা এন্ড অফ দ্য ইয়ার, মানে শেষে গেল। এবং অন্যভাবে যদি আপনাকে বলে যে আজকে আপনি ফ্রিজটা নিচ্ছেন, আজকে আপনাকে একটা কিস্তি দিয়ে যেতে হবে, অর্থাৎ ডেলিভারি ডে যেদিন আপনার হাতে দেওয়া হলো প্রোডাক্টটা, সেই দিন আপনার কাছ থেকে কি করা হচ্ছে, কিস্তি নেওয়া হচ্ছে। তাহলে এটা কি অ্যাডভান্স না? বুঝছেন আমার কথা? ক্লিয়ার হয়েছে না এবার? সবাই ক্লিয়ার হয়েছেন? জি একটু কথা ভাই। বলেন। জি, তাহলে এটা অ্যাডভান্স। তো এখানে দেখেন, একটু পড়ি, নোটটা একটু খেয়াল করেন প্লিজ। আমরা নোটটা একটু খেয়াল করব, নোটটা একটু সবাই খেয়াল করেন তো। এখানে প্রথম কিস্তি ডেলিভারি মুহূর্তে দেওয়া হয়েছে, সেই জন্য বিগিনিং অর্থ অ্যানুইটি ডিউ এর হ্যাঁ, আমি সূত্র নোটটা লিখে ব্যবহার দিচ্ছি করা এবং হয়েছে। নোটটা আমি বোঝাইও দিলাম। ঠিক আছে, দেখেন এখানে প্রথম কিস্তি ডেলিভারি মুহূর্তে দেওয়া হয়েছে। ডেলিভারি মুহূর্তে যদি আপনার একটা নোট লিখে নেবেন যে ডেলিভারি মুহূর্তে যদি প্রথম কিস্তি দেওয়া হয় তাহলে এটা বিগিনিং এর সূত্র হবে। কার সূত্র হবে? বিগিনিং। ঠিক আছে, বিগিনিং এর মনে থাকবে ভাই? এখানে জি পয়েন্ট ভাই। নোটেড, নোট করে রাখবেন। কি নোট করে রাখবেন বলেন তো? ডেলিভারি মুহূর্তে আপনার হচ্ছে হ্যাঁ, ইনস্টলমেন্ট দেওয়া হলে ডেলিভারি সেটা মুহূর্তে যদি অ্যানুইটি ডিউ ইনস্টলমেন্ট শুনতে দেওয়া হবে। হয় সেক্ষেত্রে আপনার কিস্তিটা বছরের শুরুতে বিগিনিং এ। যে সূত্র, হ্যাঁ বিগিনিং এর সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে। Right. আচ্ছা, অঙ্কটা সবাই ক্লিয়ার বুঝছেন? পড়াটা হয়েছে ক্লিয়ার? জি ভাই। এখন আমি মোটামুটি ভাই। জি ইনশাল্লাহ ভাই, আমি আর একটু ভালো করে বোঝাবো, আরো একবার বোঝাবো, আপনি এইবারটা বুঝে যাবেন, দেখেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু হেয়ারটা একটু এইভাবে গত দিনের মতো করে একটু দেখাই, হ্যাঁ। আচ্ছা, এইখানে আমাদের 1 লক্ষ টাকা আছে, 8% আছে। আচ্ছা, আর ডেলিভারি ডন ইকুইপমেন্ট আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা খেয়াল করব যেটা এখানে আমাদের পিভিএ, পিভিএ কত টাকা? রবিন ভাই আপনি বলেন তো, পিভিএ কত এই অঙ্কে? PVA ওই যে উপরে যেটা ভাই হ্যাঁ 1 হ্যাঁ হ্যাঁ, লক্ষ। 1 লক্ষ টাকা। জি এই ভাই। 1 লক্ষ টাকা আমাদের কি ভাই? এটা PVA। দেখছেন ড্র দেখে বুঝতে পারছেন সবাই? হ্যাঁ হ্যাঁ মোটা আমাদের করলাম। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, পিভিএ 1 লক্ষ টাকা, অর্থাৎ যেই টাকা নিয়ে মানে জি ভাই। দাম হয় বা যে কোনো প্রোডাক্টের যে দামটা প্রাইসটা হয় সেটাই আমাদের কি পিভিএ, PVA এটা আমাদের পিপিএ। পিভিএ। জি প্রেজেন্ট ভ্যালু না ভাই এটা? জি জি ভাই, প্রেজেন্ট। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। আচ্ছা, প্রেজেন্ট এখন ভ্যালু। আমাদের ইন্টারেস্ট কোনটা? এটা 8% ভাই। 8%। হ্যাঁ হ্যাঁ, এখানে স্পষ্ট দেওয়া আছে 8%। ইন্টারেস্ট। আচ্ছা, এভাবে ড্র করে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে না কষ্ট হচ্ছে? হ্যাঁ 8%। সুবিধা হচ্ছে ভাই। আচ্ছা, সুবিধা ধন্যবাদ। হচ্ছে। এই ড্রটা কে করতেছেন ভাই? এটা এইরকম ড্র করা ঠিক না। হ্যাঁ, অযথা ড্র করবেন না, তাহলে অনেকের বুঝতে কষ্ট হবে। ঠিক আছে। আচ্ছা, আমার ফোন রিসিভ করবে, যে ফোন রিসিভ করার জন্য একটা লোক রাখা লাগবে। আপনি করেন ভাই আর কি করবেন। আচ্ছা, আপনার একটু দেখেন, 1 মিনিট একটু কথা বলবো। হৃদয় আলী, হ্যাঁ বলো রবিন, কি অবস্থা? ইকরাম বলে ডায়রিয়া হয়েছে। ইকরাম একটা হসপিটালে গেছে। ওর বলে ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া। ও বলে কিমি খাই শুনলাম। আরে না, ওর এক রিলেটিভ ডাক্তারের কাছে আসছে, ওইটা ও আচ্ছা 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 আচ্ছা। আমাদের সাথে এখন কিটা কিটা আছে? আমাদের সাথে আছে জমির। আছে জমির, কথা শুনতে পাও? বলি অনলাইনে এরকম ভিডিও কথাবার্তা না ভিডিও বলাটাই ঠিক, হচ্ছে, কিন্তু রেকর্ড ভিডিও হচ্ছে গুলো কিন্তু। রেকর্ড হচ্ছে। আরে এই রেকর্ড গুলো এখন আর অনলাইনে ভাইয়া ফ্রি দেবে না, এখন অ্যাক্সেস অন্য অন্য সিস্টেমে দেবে, বুঝতে পারছো? ভাই, অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না রবিন ভাই, ঠিক আছে? আমি তো আগে নিষেধ করছি যে আচ্ছা আচ্ছা লাইভ ক্লাসে কখনো আপনি ভাই, এই এডুকেটেড ভিডিওগুলো। রিলেটেড বাইরে কথা বলা যাবে না। আজকের ক্লাসটাও দিব, 3টা করে ক্লাস ফ্রি দিব, তারপরে ক্লাস বন্ধ। এই আচ্ছা, ক্লাসটা ফ্রি দেবেন? হ্যাঁ আজকেও দিব। আচ্ছা, আচ্ছা। এটা লাস্ট ক্লাস ফ্রি। আচ্ছা, এবারটা দেখেন,
এখানে দেখেন ডেলিভারি অন ইকুইপমেন্ট, যেদিন ডেলিভারি দিয়েছে সেই দিন আপনার ইনস্টলমেন্টটা পেড করা আছে। সো এখানে আপনার এই যে বিগিনিং এর যে সূত্রটা আসছে এটা এই জন্য আসছে। যদি এই কথাটুকু না থাকতো তাহলে এটা এখানে আসতো ভাই বলেন? না। হ্যাঁ আসতো না, জি ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশনটা একটু দেখবো। আচ্ছা হেয়ারটা সবাই বুঝছেন? কোথা থেকে কোনটা আসছে এটা সবাই ক্লিয়ার হয়েছেন? কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর না, এন হ্যাঁ এন এর মান তো আমি পাইলাম না কোথাও খুঁজে, এন এর মান কই? কত বছর এখানে দেখেন তো, নাম্বার অফ ইয়ার্স। 5 ইকুয়াল ইনস্টলমেন্ট। হ্যাঁ এই যে এখানে লেখাই আছে, ঠিক আছে না? এই যে 5 ইকুয়াল ইনস্টলমেন্ট। জি জি জি। আচ্ছা এটা ক্লিয়ার, আমরা ক্যালকুলেশনটা দেখবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখেন, এখানে দেখেন সুতরাং পিভিএ এ বাই আই 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন 1 মাইনাস 1 প্লাস আই। তো এখানে পিভিএ আমাদের 1 লক্ষ টাকা। আমাদের এখানে ইনস্টলমেন্ট অর্থাৎ অ্যানুইটি অর্থাৎ কিস্তি নেই, কিস্তিটা বের করতে হবে। ইন্টারেস্ট 8%, সো 0.08। এন এর মান কত বছর ভাই? 5 5 বছর। জি জি 5 ইয়ার্স। আচ্ছা এখানে আমরা মান সূত্রটা লিখলাম, মনে আছে সবার সূত্রটা? এটা সূত্রটা দেখাইছি। আচ্ছা এবার মানটা বসালাম। আচ্ছা মানটা বসানোর পর একটু খেয়াল করেন, এখানে আছে এই যে এগুলো জাস্ট মানগুলো বসালাম, এই যে হেয়ার থেকে নিয়ে বসালাম। কোথায় থেকে নিয়ে বসালাম? হেয়ার থেকে নিয়ে বসালাম, জি। এখন প্রত্যেকটা স্টেপ আরেকবার দেখাই, যারা অনেকজন আজকে নতুন জয়েন করছে তো। আচ্ছা এই যে 1 লক্ষ টাকা আর এই 0.08 এটা গুণ করে আমাদের কত হয়েছে ভাই? 8,000 টাকা। জি এইটা ক্যালকুলেশন করে এটা হয়েছে, এটা ক্লিয়ার? আচ্ছা নেক্সট, এখানে দেখেন 1.1 প্লাস 0.08 পাওয়ার 5, এটাকে আমি একবারে যোগ করি। আমি এখানে সরাসরি ক্যালকুলেশন করব 1.08 পাওয়ার 5, এখানে আমার এটা আসবে, ঠিক আছে? আর এটা তো আছেই। এরপরে দেখেন, এরপরে আমরা সরাসরি 1 দিয়ে এটাকে কি করব ভাই? মাইনাস করব, ঠিক আছে? এটাকে মাইনাস করলাম, এটা আসলো, কত আসছে? এখানে এটা মাইনাস করব, করে এটার সাথে কি করব আমরা? গুণ করব না? জি দিয়ে হ্যাঁ জি স্যার। এটা আসবে। তারপরে এই যে 8,000 দিয়ে কি করবো আমরা? এই 8,000 আর এখানে যেটা হিসাব করে হলো, ঠিক আছে? আপনাদের একটু ভালো করে বোঝাই, অনেক কয়টা ক্লাস পক্ষান্তর করা হলো ভাই। আজকে 3 নাম্বার ক্লাস তো এই জন্য ক্যালকুলেশনটা একটু শর্টকাটে, ঠিক আছে? শোনেন, হিসাব হচ্ছে এইখানে মাইনাস করবেন, করে এইটার সাথে গুণ করবেন, করে দেখবেন এইটা হবে, ঠিক আছে? আর এইটা এই 8,000 এর সাথে অবশ্যই কি হয়? পক্ষান্তর করলে ভাগ হয়। তাহলে আপনার সরাসরি অ্যান্সারটা হয়ে গেল। বা এখানে কারোর আর সমস্যা আছে বুঝতে? কারোর বুঝতে সমস্যা থাকলে বলেন। আপনারা বাড়িতে বসে নোট করতেছেন তো, নাকি খালি ক্লাস করছেন, লাইভ দেখছেন শেষ? যদি এমন হয় তাহলে কিন্তু আপনাদের সাথে আমি খাতা কলম নিয়ে বসবো। খাতা কলম নিয়ে বসবেন, তাতে আমার হ্যাঁ ভাই, নোট করছি ভাই। হ্যাঁ আমাদের খাতা কলম নিয়ে বসতে গেলে কি হবে যে আপনি এখন বসে বসে তুলবেন, আমি এখানে বসে বসে ঘুমাবো। আপনার 1 ঘন্টায় যদি 4টা অঙ্ক হতো, সেখানে আপনার 1 ঘন্টার অঙ্ক হবে একটা, তাই না? জি ভাই। আর আপনাকে যেহেতু আমি ব্যাকআপ ভিডিও দিচ্ছি, সেহেতু তো আপনি এখানে নোট করে নেওয়ার সুযোগ আছে। আচ্ছা এবার আমাদের লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। আচ্ছা শিডিউলটা গতদিন দেখাইছিলাম, মনে আছে আপনাদের? জি ভাই। আচ্ছা শিডিউলের একটু টেবিলটা আমরা একটু দেখি। লোন অ্যাট দ্য বিগিনিং, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, ইন্টারেস্ট, হ্যাঁ প্রিন্সিপাল প্রিন্সিপাল পেমেন্ট, পেমেন্ট, আর প্রিন্সিপাল ডিউ। মনে আছে ডিউ। গতদিন যা দেখালাম সেম নাকি? আচ্ছা এখানে আজকে আমি একটু প্রশ্ন করব, সে প্রশ্নটা দেখি আপনাদের মধ্যে অ্যাডভান্স বিষয় কেউ বোঝে কিনা এবং অ্যান্সার দিতে পারে কিনা। আচ্ছা এখানে কোনো ইন্টারেস্ট নেই কেন? হ্যাঁ ভাই, নেই কেন ভাই? ভাইয়া ওই গতদিন দিন তো ওই টাকাটা জমা দেওয়া হয়েছিল। আর কেউ যদি পারেন বলেন। ভাই প্রথম মাসে তো কিস্তি দেওয়া হয়নি, পরের মাস থেকে যাবে, তাহলে প্রথম মাসে তো ইন্টারেস্ট যাবে না। আচ্ছা ঠিক আছে, ভালো অ্যান্সার। আর কেউ? ইফতেখার ভাই জয়েন দিয়েছেন? ইফতেখার ভাই নাই, তাহলে আজকে আমাদের আহ ইকরাম ভাই নাই। ইকরাম ভাইয়ের কি হয়েছে? ডায়রিয়া হয়েছে? না ভাই, ওর একটু একটা রিলেটিভ আসছে তো, তাকে নিয়ে হসপিটালে। আচ্ছা সেই যে তুমি রবিন রাসেল, লিখছে।
আচ্ছা ঠিক আছে, আর সবার আছে। শোনেন ভাই, এই লাস্টে যে আনসারটা দিলেন, আপনার নামটা কি একটু বলেন, যে প্রথম বছরে যে লাস্টে যে আনসারটা দিলেন, কে, আপনার নাম কি? আমি সুমন মনে সুমন। হয়। আচ্ছা সুমন ভাই, সুমন ভাই, অনেক ধন্যবাদ। দা ব্যাংকার। আচ্ছা হ্যাঁ, ব্যাংকার। আচ্ছা শোনেন, এখানে একটু খেয়াল করেন, যদি আপনি কিস্তি বিগিনিং এ দেন, অর্থাৎ আপনি যেদিন প্রোডাক্টটা বা যেদিন আপনি টাকাটা নিচ্ছেন সেই দিনে যদি আপনি কিস্তি দেন, তো আজকে আমি নিলাম, আজকে আমি কিস্তি দিলাম, তাহলে কি আমার এখানে সুদ দেওয়া লাগবে বলেন? সুদ দেওয়া না ভাই। লাগবে? হ্যাঁ, জি জি, লাগবে না। তাহলে আপনার এটার পয়েন্ট টু বি নোটেড, নোট করবেন যে যদি ইনস্টলমেন্ট বিগিনিং থাকে, সেক্ষেত্রে লোন অ্যামোর্টাইজেশন শিডিউলে প্রথম বছরের সুদ হয় না, প্রথম Right. ইনস্টলমেন্টের সুদ হয় না। মনে থাকবে ভাই? আমি জি ভাই। দেখছি, গবেষণা করে দেখছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই ভুল করে, আর এই ধরনের অঙ্ক, উল্টাপাল্টা অঙ্ক পরীক্ষায় আসে, আর তারা এটাই ভুল করে যে প্রথম বছরে ওইখানে ইনস্টলমেন্ট গতদিন বসালাম, আজকে বসাই দিলাম, দেখা যাচ্ছে অঙ্ক লাস্টে মিলতেছে না। আচ্ছা, আমি জি ভাই। আরেকবার শিডিউলটার যোগ বিয়োগ একটু দেখাই, হ্যাঁ, আপনারা একটু খেয়াল করেন। জি ভাই। ভাই যদি ইন্ডিং এ থাকে তাহলে কি প্রথম বছরের সুদ আসবে? জি জি জি, এন্ডিং যদি থাকে তখন আপনার প্রথম বছরের সুদ আসবে, আর বিগিনিং থাকলে প্রথম বছরের সুদ আসবে না। না। মনে থাকবে সবার? জি ভাই। জি ভাই। ঠিক আছে। আচ্ছা আপনারা একটু বলেন তো যে আপনারা ক্লাস ক্লিয়ার বুঝতেছেন কিনা, যদি কারোর প্রশ্ন থাকে যে ভাই আমি বুঝছি না, তাও আমি কষ্ট করে আছি এখানে, এমন কেউ আছেন? না ভাই, বুঝতে পারছি ভাই, সমস্যা নেই। ভালো বোঝা যাচ্ছে। আমরা তো বুঝতে পারছি। আচ্ছা, আমাদের বোঝানোর কৌশল বা আমাদের স্টুডেন্টের বোঝার কৌশল এটা আস্তে আস্তে ভাইরাল হয়ে যাচ্ছে না, সবাই জেনে যাচ্ছে। এর আগে তো আমরা ইনডোরে ক্লাস, আমার কথা কি শোনা যাচ্ছে? জি আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ রাজীব ভাই, শোনা যাচ্ছে, জি ভাই শোনা যাচ্ছে। জি ভাই, আমি আজকে ফার্স্টে তো এই শিডিউলটা বলে দিন ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ফার্স্টে, আপনাদের অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে, যারা এই 2টা ক্লাস করেন নাই জি ইউটিউবে গিয়ে দেখবেন, ক্লাস 1 ক্লাস 2 দেওয়া আছে, রুবেল স্যার কুষ্টিয়া, ইউটিউবে সার্চ দিবেন, কি লেখে ভাই? ইউটিউবে সার্চ দিবেন এভাবে, জি জি রুবেল স্যার কুষ্টিয়া, স্যার কুষ্টিয়াটা অবশ্যই উল্লেখ করবেন, তাহলে আপনি একদম দ্রুত পেয়ে যাবেন। আচ্ছা এখন আমরা এই ইনস্টলমেন্ট গুলো আরেকবার দেখাই দিই কিভাবে হলো, হ্যাঁ। এখানে দেখেন আমাদের টাকা আছে 1 লক্ষ টাকা, এটা আমাদের বিগিনিং, বিগিনিং যে লোনটা নিয়েছিলাম সেই লোনটা। আচ্ছা, ইনস্টলমেন্ট বলতে আপনার যে কিস্তিটা আপনি নির্ণয় করলেন সেই কিস্তি, 1190 টাকা। জি। ইনস্টলমেন্ট এটা সেম বসে যাবে, সবগুলা বসে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন ইন্টারেস্ট, প্রথম বছরে কোনো সুদ দেওয়া লাগবে না, বা প্রথম ইনস্টলমেন্টে আমাদের কোনো প্রকার সুদ দেওয়া লাগবে না, তাহলে যা কিস্তি তাই আমার পরিশোধ হয়ে গেল। এখন আমি কি করব, এই বিগিনিং থেকে এটা কি করব, আমি বাদ দেব। বিয়োগ জি করব। জি জি মাইনাস করব, বিয়োগ করব। জি মাইনাস করলাম, মাইনাস করলে আমার এটা এসছে এন্ডিং, অর্থাৎ প্রথম বছরের শেষ টাকা। প্রথম বছরের শেষ হচ্ছে কোনটা, ৭৬,৮১০ টাকা। আর এটা যেখানে শেষ হলো, এখানে যে এটা যেখানে শেষ হচ্ছে, পরবর্তীটা কিন্তু আপনার ওইখান থেকেই শুরু হবে, দেখছেন? খেয়াল করেন সবাই, খেয়াল করতেছেন ভাই? জি জি ভাই। হ্যাঁ, ভাই। প্রথম বছরে যেটা শেষ হয় দ্বিতীয় বছরে ওইটাই শুরু হয়। ইনস্টলমেন্ট তো আছেই, এখন আমাদের সুদ কাটতে হবে, কি করতে হবে, অর্থাৎ ইন্টারেস্ট কাটতে হবে। এই ইন্টারেস্ট আমরা কোথায় থেকে নিয়ে আসবো? হ্যাঁ, ইন্টারেস্ট আমাদের অবশ্যই ইনস্টলমেন্টের উপরে। কার উপরে? ইনস্টলমেন্টের উপরে না, ইন্টারেস্ট না কার উপরে? এইটাই তো আপনি দেন নাই। হ্যাঁ না না, গত ক্লাসে হয়েছে, বললাম না আস্তে আস্তে অ্যাডভান্স বিষয়ে যাবে ক্লাস, এবং আস্তে আস্তে আমি আলোচনা। ভাই ইন্টারেস্টটা কাটা হবে ইনস্টলমেন্টের উপরে। হ্যাঁ, এই যে বিগিনিং ইনস্টলমেন্ট, এটা আপনি বলবেন না, আমি যদি ভুলও বলি ঠিক করে নেবেন, ঠিক আছে। এখানে যেটা আছে ঠিক আছে ভাই, 10% কাটেন, দেখেন মিলে কিনা। জি ভাই মিলতেছে। প্রথমটা তো বুঝতে পারলে মিলতেছে সবই ভাই? হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখেন, এখন এই ইনস্টলমেন্ট থেকে এই ইন্টারেস্ট, অর্থাৎ আমি টোটাল টাকা বাদ পেড দিতে হবে। করছিলাম 23,190 টাকা। কত টাকা পেড করছিলাম? 23,190। 190 টাকা। এই এই টাকার মধ্যে আমার কি আছে ভাই? ইন্টারেস্ট। সুদ আছে, জি জি। আমাদের এখানে কি আছে?
সুদ আছে, এই সুদটা বাদ দিলাম, সুদ বাদ গেলে প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্ট বলতে কি, অরিজিনাল পেমেন্ট। এটা কি পেমেন্ট অরিজিনাল আমাদের? টাকাটা। জি জি। আচ্ছা আপনাকে একটু গল্প বলি। মনে করেন যে আমি একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছি। তো সে আমাকে বলছে যে ভাই 5 বছরে টাকাটা পেড করবেন 10% সুদ। তো প্রথম বছরে আমার 1 লক্ষ টাকা ইনস্টলমেন্ট এবং সুদ হয় কত টাকা? 10,000 টাকা না? 10%-এ 10,000। 10% হলে হ্যাঁ, 10,000 টাকা। 1 লাখে 10,000 টাকা হয় নাকি? জি জি ভাই। ভাই। তো আমি যদি তাকে গিয়ে 1,10,000 টাকা দিই, দিয়ে যদি বলি তুমি আর পাবা হচ্ছে, না সরি, একটু ভুল হলো, মানে 5 লক্ষ টাকা যদি ঋণ নিই, তো 5 লক্ষ টাকা মনে করেন যে ঋণ নিলাম, কত টাকা? 5 লাখ টাকা। 5 লাখ। 5 লক্ষ টাকা ঋণ নিয়েছি। তো এখানে আমি প্রথম বছরে যদি 1.5 লক্ষ টাকা তাকে দিই, দিয়ে যদি বলি ভাই তুমি 50,000 টাকা হয়ে গেছে, 5 লাখ হয় নাই। আচ্ছা থাক, এটা দেখানোর দরকার নেই। আচ্ছা, 5 লক্ষ টাকা যদি কারো কাছে ঋণ নিয়ে নিয়ে যদি আমি সুদ সহ টাকা দিই, দেখা যায় কিস্তি দিলাম 1 লাখ, সুদ দিলাম 20,000, তো সেই ক্ষেত্রে এই সুদটা কি সে অরিজিনাল টাকা থেকে মাইনাস করবে? না ভাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি টাকা দিলাম তাকে 23,190 টাকা, সেখানে আমার সুদ আছে 6,145 টাকা। সে এই সুদটা বাদ দিয়ে আমার অরিজিনাল টাকা পরিশোধ হচ্ছে কত? 17,045 টাকা। 17,045 টাকা। জি। এই 76,810 টাকা অরিজিনাল, এই অরিজিনাল থেকে এই অরিজিনাল কি হবে ভাই? মাইনাস হবে। কি হবে? মাইনাস হবে না? মাইনাস হওয়ার জি, পরে যেটা হবে সেটাই আমাদের হচ্ছে আহ দ্বিতীয় বাকি থাকবে ডিউ টাকা। দ্বিতীয় ইয়ারের ডিউ টাকা। এইটা যেখানে শেষ হচ্ছে পরবর্তী ইয়ার, অর্থাৎ 2 নম্বর বছরটা যেখানে শেষ হলো, 3 নম্বর বছরটা কি হবে ওইখান থেকে শুরু শুরু হবে। হবে। বুঝতেছেন সবাই? ভাই উপরে যোগ বিয়োগের সবটা দেননি ভাই? ভাই এটা তো 2 নম্বর ক্লাসে দিয়েছি, প্রতিদিন তো দেওয়া লাগবে না এসব। ও আচ্ছা। ভাই এটা বুঝতে পারছি, বাদ দিয়ে দেন। আচ্ছা, আর কারো সমস্যা আছে ভাই? না ভাই। এখানে না দেখেন। ভাই, এটা বুঝতে পারছি। ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে। জি জি। আচ্ছা আমি একটু লাস্টে দেখাই, এটা হচ্ছে দেখেন 21,474 টাকা এটা আমার ইনস্টলমেন্ট আছে। এটা আমার 4 নম্বরের শেষ, 5 নম্বর বছরের শুরু। আচ্ছা, এখানে গিয়ে দেখেন এখানে 2-5 টাকা কম হতে পারে। কি হতে পারে? 2 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা কম হতে পারে। কম বেশি যখন হবে তখন আপনি এটা কি করবেন? সমান করে দিবেন, দিয়ে এই যে এইটা আর এইটা সমান করে দিবেন, দিয়ে 0 করে দিবেন অবশ্যই, ঠিক আছে? এখন আপনি একটু নোট লিখে দিবেন, এই যে ইন দা লাস্ট ইয়ার ইন্টারেস্ট টু বি অ্যাডজাস্ট। এই নোট আপনি এত বড় লিখছি, আমি এত বড় আপনার কষ্ট করে লেখার দরকার নেই, কারণ ইংলিশে লেখার ব্যাপার তো কষ্ট হতে পারে। এই যে এতটুকু শেষ, এর বেশি নোট লেখার দরকার নেই, ঠিক আছে? বুঝছেন সবাই? জি ভাই, জি ভাই। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ম্যাথটা বাদ দিলাম, ঠিক আছে? এটা আচ্ছা, একটা রিকোয়েস্ট, যারা আজকে নতুন তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে, আপনার ইউটিউবে চ্যানেলে গিয়ে রুবেল স্যার কুষ্টিয়া সার্চ দিয়ে আপনাদের 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসটা ভিডিও দেওয়া আছে, এই দুটা ক্লাস একটু দেখে নেবেন। ওটা দেখে নিলে এইসব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? 5 নম্বর 6 নম্বর ক্লাসে যদি এসে কেউ জয়েন দেয়, সে কি বুঝতে পারবে বলেন? আমরা তো আস্তে আস্তে আলোচনা আগাচ্ছি। আচ্ছা, এখন আমরা কত নাম্বার ম্যাথ সলিউশন করব? নাম্বার 7। ভাই একটু 7 নম্বর ম্যাথটা একজন পড়েন তো, কেউ পড়তে পারেন নাকি দেখি, পড়েন, যে পারবেন সে পড়েন। হৃদয় পড়ো। আরে ব্যাংকার আছেন এখানে, বলতেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড নিড টু অ্যাকোয়ার অ্যান ইকুইপমেন্ট দ্যাট উইল কস্ট 4 লাখ টাকা। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা ইকুইপমেন্ট দরকার যার মূল্য 4 লাখ টাকা। জি To financial the equipment, the company went to take lease from United Leasing Company for 5 years. এই কোম্পানিটা ইউনাইটেড লিজিং নামের একটা কোম্পানির কাছ থেকে লিজ নিতে চাচ্ছে 5 বছরের জন্য, জি জি উইথ অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট অফ 1,50,000 টাকা টু বি পেইড এট দি এন্ড অফ ইচ ইয়ার। 5 বছরের জন্য নেবে এবং প্রত্যেক বছরের শেষে তাকে 1,50,000 টাকা করে পেড করতে হবে, পরিশোধ করতে হবে। জি জি কর্পোরেট ট্যাক্স রেট 40%, সুদের হার হচ্ছে 40% যেখানে, জি এন্ড সরি স্যার, কর্পোরেট ট্যাক্স রেট যেখানে ট্যাক্স হচ্ছে 40% এন্ড ইন্টারেস্ট অন লিজ ইজ 15%।
এবং সুদ হচ্ছে 15%। ক্যালকুলেটেড প্রেজেন্ট ভ্যালু অফ লিজ পেমেন্ট, বর্তমান পেমেন্ট কত হবে সেটা ওকে, বের করতে ধন্যবাদ। যাচ্ছে। আচ্ছা, আপনি অনেক সুন্দর করছেন হৃদয় ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু দেখাই, হ্যাঁ। যেই লিস্টটা আমরা নিচ্ছি সেটার প্রাইস হচ্ছে 4 লক্ষ টাকা। আর আমাদের যে ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হবে এটা কত টাকা? 1,50,000 টাকা। 50,000 টাকা আচ্ছা, ঠিক আছে। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। আচ্ছা, ইন্টারেস্ট 15%। প্রতিটা ম্যাথে একটা বিষয় খেয়াল রাখবেন, কত টাকা দিয়ে লিজ নিচ্ছি বা কত টাকা প্রাইস, মূল প্রাইস এটা থাকবে, কত বছর এটা থাকবে, এবং কত টাকা ইনস্টলমেন্ট দিতেছি এটাও থাকবে, আর সুদের হার অর্থাৎ ইন্টারেস্ট যেটা এটাও থাকবে। এই 4টা জিনিস আবশ্যক। এটা 4টা জিনিস না থাকলে সে ম্যাথটা হবে না, ঠিক আছে? কয়টা বললাম? নোট 4টা, ঠিক আছে? কি কি থাকা লাগবে? প্রাইস থাকা লাগবে, ইয়ার থাকা লাগবে, ইনস্টলমেন্ট থাকা লাগবে, এবং কি থাকা লাগবে ভাই আমাদের? ইন্টারেস্ট থাকা লাগবে, ঠিক আছে? ইন্টারেস্ট, আচ্ছা, এখানে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সে চলে যাচ্ছি, অঙ্ক বুঝতে পারছেন? নতুন কোনটুকু? কর্পোরেট এই যে ট্যাক্স রেট, কর্পোরেট ট্যাক্স জি রেট। জি, এতদিন যে ম্যাথগুলো সলিউশন করেছি ওগুলোতে ট্যাক্স ছিল? না ভাই। ওকে, যদি আপনার কখনো ট্যাক্স আসে তাহলে একটু সিস্টেমটা চেঞ্জ করবেন, হ্যাঁ। এবং শর্টকাটে একটা সিস্টেম আছে, এটা আমি আপনাকে দেখাই। এই যে আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেটস, এই সূত্রটা ব্যবহার করবেন, ঠিক আছে? আফটার ট্যাক্স, যদি ট্যাক্স থাকে তাহলে সূত্রটা হবে কে আই অথবা কে ই লিখতে পারেন, ঠিক আছে? কে ই সমান কে ডি 1 - টি। সূত্রটা নোট করে নেবেন, ঠিক আছে? সূত্র কি হবে? কে আই কে ডি 1 - টি। যদি অঙ্কের নোট লিখবেন এভাবে, যদি অঙ্কে ট্যাক্সের হার থাকে সেই ক্ষেত্রে আমাদের সূত্র ব্যবহার করতে হবে কে আই সমান সমান কে ডি 1 - টি। আচ্ছা, এই কেডি মানে কি জানেন ভাই? কস্ট অফ ডেপ্ট, অর্থাৎ ঋণের যেই কস্ট বা খরচ বা সুদের হার, ঠিক আছে? দেখেন আমি ক্যালকুলেশন করে দেখাইছি, এই যে সুদের হার দেখছেন, কেডি। খেয়াল করছেন সবাই? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এইটা কোনটা? এই যে এইটা। আর যে ট্যাক্সটা আছে এটা একটু খেয়াল করেন, এই যে ট্যাক্স, হ্যাঁ, এটা খেয়াল করছেন ট্যাক্স। এটা কোনটা ট্যাক্সটা? এই যে দেখছেন, এটা ট্যাক্স। খেয়াল করছেন না? জি, এখন সূত্রটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা আপনাদের দেখাই। 15% 1 - ট্যাক্স, ট্যাক্স 40%, অর্থাৎ 0.4 নাকি? বা 4 এর পর 0 দিতে পারেন, সমস্যা নেই। জি ভাই। আচ্ছা, 1 থেকে 0.40 বাদ দিলে আমাদের থাকে 0.60 নাকি? জি ভাই। 0.60 কে 15 দিয়ে গুণ করেন, দেখেন 9 হবে, 9%। ক্লিয়ার হয়েছেন? সবাই কি জি ক্লিয়ার হয়েছে? ভাই। জি জি, আপনারা মনে রাখবেন যখন আমরা একটা ট্যাক্স দিই। ভাই, হ্যাঁ বলেন। 15% দিয়ে গুণ করতে হবে না? 15টা আগে পার্সেন্টটা তুলে নিলে হয় না ভাই? না, 15 না দিলেও হবে, এখানে সমস্যা নেই, আপনি পরে পার্সেন্ট দিয়ে দিবেন, খালি 15 দেন। 15 ও আচ্ছা। গুণ 0.60, ঠিক আছে? দেখেন 9 হবে, আর 9%টা বসাই দিবেন। অর্থাৎ যে সুদটা দিচ্ছেন ওই সুদের ব্যাপারটা কি হবে ভাই আমাদের? মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, একটু নিচে যাই আমরা। এখন একটু শিডিউলটা খেয়াল করেন, ঠিক আছে? শিডিউলটা সবাই দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এখানে সিস্টেমটা হচ্ছে দেখেন, টেবিল লিজ পেমেন্টের যে টেবিলটা আছে একটু দেখেন। ভাই বাইরের থেকে অনেক সাউন্ড আসছে, বাইরে সবাই একটু মিউট আচ্ছা করে দিতেন। আচ্ছা, মিউট করে দিচ্ছি। আচ্ছা, আপনাদের একটু বলে নি, যে কথা বলবেন, আপনার কথা বলা শেষ হয়ে গেলে আপনি অবশ্যই এটা মিউট করে রাখবেন, ঠিক আছে? আপনার যখন কথা বলার দরকার তখন আবার আনমিউট করে কথা বলেন, ঠিক আছে? আপনার কথা বলা শেষ, মিউট করেন যদি আপনার আশেপাশে নয়েজ থাকে। আর যদি আশেপাশে নয়েজ না থাকে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। যেমন আমি যে রুমটা ক্লাস নিচ্ছি এই রুমটা চারপাশে বন্ধ করা, এবং এই রুমে কারোর আসার পারমিট নাই, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে আমাদের 1,50,000 টাকা লিজ পেমেন্ট। এটা বুঝতে পারছেন কোথা থেকে আসছে? ওই যে লিজ পেমেন্ট ইনস্টলমেন্ট যেটা আছে, ঠিক আছে? আচ্ছা, ট্যাক্স ট্যাক্স যেটা পরিশোধ করতেছি এই যে 60%, সরি 40%। এই 40% কোথায়? এই যে 1,50,000-এর উপর 40% কাটেন তো, দেখেন তো 60,000 হয় কিনা? হচ্ছে না? জি, ঠিক আছে। এখন এই 1,50,000 থেকে 60,000 টাকা আপনি মাইনাস করেন, কি করবেন?
মাইনাস করেন, এখানে আমি দিয়ে দিয়েছি, প্রথম দিন তো দিয়ে দিয়েছি, নেক্সট দিন হয়তো বা দিব না। তাহলে আমাদের এখানে ক্যাশ ফ্লো, এখানে ক্যাশ কত ফ্লো করছে আমাদের? 90,000 টাকা। কত টাকা? 90,000 টাকা। আচ্ছা, এখন আমাকে এই 5 বছরের পিভি ফ্যাক্টর বসাতে হবে। পিভি ফ্যাক্টর 5 বছরের কত পার্সেন্ট পিভি ফ্যাক্টর হবে? 9%, বিকজ আফটার ট্যাক্স এখানে যত পার্সেন্ট বেরোবে, প্রতিটা অঙ্কে যত পার্সেন্ট আপনার ক্যালকুলেশন করে বেরোবে, 10%, 5%, 8%, 7%, যত পার্সেন্ট। ভাই জি, পিভি ফ্যাক্টরের সিস্টেমটা ভুলে গেছি ভাই এখন। ভুলে গেছেন না? অবশ্যই নোট করে রাখছি, আমি আপনাদের দিব, আমি জানি আপনাদের ভুলে যাবেন আপনারা। জি ভাই। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার টেবিল এবং 5 নাম্বার টেবিলটা কি করব? 1 ভাগ 1 পয়েন্ট। আচ্ছা দেখাচ্ছি, ওটা সমস্যা নেই। এইটা আর এইটা আমরা কি করব এখন? গুণ করব। গুণ করে যেটা হবে দেখেন 3,50,100 টাকা। এইটাই আমাদের টোটাল পিভি। এটা আমাদের টোটাল কি হচ্ছে ভাই? পিভি। খেয়াল করছেন সবাই? আচ্ছা, এখন আমাদের পুরো ম্যাথটাতে একটা প্রশ্ন থেকে গেল, সেটা হচ্ছে এইটা কোথায় থেকে আসলো? 3.890, এটা কোথা থেকে আসছে কেউ বলতে পারবেন না, আমি আশা করি। বলতে পারবেন আপনারা কেউ? ভাইয়া জি হচ্ছে ভাই, পি ভেক্টর একসাথে যোগ করে, পারবো ভাই। জি জি জি, পিভি ফ্যাক্টর একসাথে পি কি ভেক্টর করতেছে? সবগুলো বের করে যোগ করা হয়েছে। জি জি। আরেকবার দেখা যান ভাই পিভি ফ্যাক্টরটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এখানে দেখেন, এখানে নিচে নোট দিয়ে দিচ্ছি, নোটটা একটু খাতায় নোট করে নেবেন। আপনারা সবাই নোট খাতা বানাইছেন তো নাকি? হ্যাঁ ভাই। জি, এই যে নোটটা একটু নোট করে নেবেন। আচ্ছা, এখন আমি একটু সামনের দিকে বেরোই। আচ্ছা দেখেন নোট, এখানে পিভি ফ্যাক্টর যেভাবে নির্ণয় করবেন, দেখেন সূত্র মনে আছে? 1 ভাগ 1 পয়েন্ট পার্সেন্টেজ অফ পিভি ফ্যাক্টর, মানে কি পরিমাণ আপনার অঙ্কে আছে। যদি 9% থাকে 9 দিবেন, 10 থাকলে 10 দিবেন, 5 থাকলে 5 দিবেন। ঠিক আছে, মনে আছে আপনাদের না? তাহলে আমাদের বের হবে কত বছর? প্রথম বছর। পরবর্তীতে ক্যালকুলেটর ওইটা থাকবে ভাগ 1 পয়েন্ট, আবার সে 0.9 সমান সমান দ্বিতীয় বছর। তারপর আবার সমান টিপবেন তৃতীয় বছর, 4 নাম্বার বছর, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, যত বছর আপনার প্রয়োজন হোক আপনি সমান ক্লিক করবেন, আপনার অটোমেটিক এগুলো বেরোতে থাকবে। ঠিক আছে, মনে আছে আপনাদের? জি শিখাইছি, ভাই। অনেক আগে শিখাইছিলাম। আচ্ছা, এখন আপনার এখানে এই ম্যাথটা আমাদের কত বছরের জানেন কেউ? কত বছরের অঙ্ক আমাদের এটা? 5 ইয়ার্স। 5 কত বছর। বছর? 5 বছর। জি, 5 5 বছরের। বছরের অঙ্ক। জি, 5 বছর যদি হয় সেক্ষেত্রে আপনি ওই ফ্যাক্টর 5 বছরের বের করবেন, করে ওই 5টা ফ্যাক্টর যোগ করবেন, করলে দেখবেন যে আপনার এই যে এখানে যেটা আছে না, এই যে এটা আছে না, এই যে এটা না, এটা হবে, 3.6। অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে আমি একটু দেখাই কিভাবে করবেন, আমি ক্লিয়ার করে দেখাই। এই যে দেখেন, আমি এখানে দেখাই দিচ্ছি, দেখছেন ভাই? ফ্যাক্টর ফার্স্ট ইয়ার, আপনারা ক্যালকুলেটর হাতে নেন, নিয়ে দেখেন, বের করেন। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার। ঠিক আছে, 5 বছরের ফ্যাক্টর আমি কি করেছি ভাই এখানে? তো যোগ। জি জি, যোগ করেছি। এত মানুষ ফোন দেয়। আচ্ছা, এখানে যোগ করে যেটা হলো, এইটা নিয়ে গিয়ে আমার কি করতে হবে? টেবিলে বসাতে হবে। ঠিক আছে, এখানে দেখেন 3.8894, এখানে 3.8890 দিলে হবে, সমস্যা নেই। এখানে দেখেন আমি এটাই বসাইছি, এই যে দেখছেন ওই যে যোগফলটা না যেটা, হ্যাঁ ভাই, বুঝতে এই পারছি। যে দেখেন, আপনাদের একটু ছোট করে দেখাই তাহলে বুঝতে পারবেন, ড্র করে দেখাচ্ছি। এই যে এইটা কোথা থেকে আসলো বুঝতে পারছেন? এই যে এটা, এই যোগফলটা, বুঝছেন না সবাই? অর্থাৎ যত বছরের অঙ্ক হবে তত হ্যাঁ বুঝতে পারছি। পার্সেন্টের ফ্যাক্টরটা পুরোটা বের করে পুরোটা যোগ করতে হবে, করে এখানে বসাতে হবে। আপনি যদি ইচ্ছা করেন, না ভাই আমি এইভাবে বসাবো না, প্রত্যেকটা 1 2 3 4 5, এই 5টা আমি আলাদা আলাদা করে 1 থেকে 5 বছর টেবিলটা অনেক বড় করব, সেক্ষেত্রেও আপনার সমস্যা নেই, বুঝছেন? আপনি সেভাবে করে দেখবেন, একই হবে অ্যান্সার। তো আমার অত সময় লস করার দরকার আছে? আমি এটা একটু আলাদা জায়গায় করে নিব, নিয়ে এইভাবে টেবিলটা শর্টকাটে করে দিব নাকি? ক্লিয়ার হয়েছেন সবাই নাকি? এটা ক্লিয়ার হয়েছেন ভাই? এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে এখন আমাকে জিজ্ঞেস করেন। ভাই আপনি এটা আমি না বুঝি। ভাই, প্রশ্ন নাই। জি কোনো ধন্যবাদ। প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই। ক্লিয়ার, সবাই ক্লিয়ার? জি ভাই। জি ধন্যবাদ। তাহলে এটা আমি এখন নেক্সট ম্যাথে যেতে পারি? জি ভাই। আচ্ছা ধন্যবাদ। তো আমরা নেক্সট ম্যাথে চলে গেলাম। এখনো দেখেন, কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন, অথবা আপনি বাড়িতে নোট করবেন। নোট করার পরে যদি প্রশ্ন থাকে আপনি আমাকে আবার
নক দিবেন। নেক্সট ক্লাসে বলবেন ভাই প্রিভিয়াস যে ক্লাসটা করছিলাম 7 নাম্বার, এখানে ম্যাথ গুলো দেখেন আপনার শীটের নাম্বারের সাথে মিলে আছে না? সেম সেম ম্যাথ না? জি ভাই, জি ভাই। ওকে। ফোন ধরেন, ফোন বাজাবেন। না, ফোন ধরার মতো সময় নেই। আপনারা দিনে কেউ ফোন দিবেন না, যাদের কথা বলার প্রয়োজন রাত্রে ফোন দিবেন। আচ্ছা, আমরা নেক্সট আইটেমে চলে গেলাম। নাম্বার 8। 8 নম্বর অঙ্কটা একটু সবাই পড়বেন, ঠিক আছে? 8 নম্বর অঙ্কটা একটু সবাই পড়েন, হ্যাঁ? কেউ পড়তে পারবেন নাকি আমি পড়বো? ভাই মিউট করতে বলেন ভাই সেলিম। আচ্ছা, যার পাশে নয়েজ আছে সে মিউট করেন। আমি তো বারবার বলতেছি যে পারবেন সে অঙ্কটা, এই ম্যাথটা একটু পড়েন। যে আপনি ভালো বোঝেন বা ভালো পড়তে পারেন একজন পড়েন, যদি না পারেন আমাকে বলেন, আমি পড়তেছি। ভাই এখানে বলতেছে কুমিল্লা ট্রান্সপোর্ট লিমিটেড নামের একটা কোম্পানি উত্তরা মোটরস লিমিটেডের কাছ থেকে একটা বাস লিজ নেবে জানুয়ারি 1, 2013 তারিখে। আচ্ছা, ঠিক আছে। এখানে বাসের মূল্যটা হচ্ছে 7,45,000 টাকা ক্যাশ প্রাইস, মানে একদম ক্যাশে যে টাকাটা মূল্য। জি আর 2 লক্ষ টাকা ওয়াজ পে, মানে ক্যাশে পরিশোধ করা হবে 7,45,000 টাকা। আর 2 লক্ষ টাকা আপনার হচ্ছে পেইড অন ডেলিভারি, ডেলিভারির সময় এই টাকাটা আপনাকে দিয়ে দেওয়া হবে। জি জি দি ব্যালেন্স ইন 3 ইয়ার ইনস্টলমেন্ট অফ দি টাকা 2 লাখ টাকা, এবং পরবর্তী টাকা প্রতি 3 বছরে পরিশোধ করা হবে, যার প্রতিটি কিস্তিতে 2 লাখ টাকা করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। ইন্টারেস্ট ওয়াজ চার্জ 5%, সুদের হার 5%। আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, হ্যাঁ, আউটস্ট্যান্ডিং এটা তো ব্যালেন্স। ভাই হ্যাঁ, বুঝলাম না। আউটস্ট্যান্ডিং ব্যালেন্স মিন্স হচ্ছে অপরিশোধিত টাকার উপরে, বুঝছেন? আপনি যে এই টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন বা যেটা আপনার ডিউ আছে ও ওইটার উপরে সুদ হবে। আপনি যেটা ডিউ পেড করতেছেন ওইটার উপরে কখনো সুদ হয় না। এমনই হয়, আপনার কাছ থেকে একজন 5 লক্ষ টাকা পাবে, তো আপনি ফার্স্ট ইয়ারে তাকে 1 লক্ষ টাকা দিয়ে দিলেন, তো সে আপনার কাছ জি, থেকে এখন কত টাকা পাবে? 4 লক্ষ টাকা পাবে। 4 লাখ নেক্সট টাকা। ইয়ারে আপনি তাকে 4 লক্ষ টাকার উপরে সুদ দিবেন। এটা এখানে বলছে, ও বুঝছেন? জি ভাই, আউটস্ট্যান্ডিং বুঝতে পারছি। আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অর্থাৎ অপরিশোধিত ব্যালেন্সের উপরে আপনাকে সুদ দিতে হবে 5%। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং একটু ভালো করে মনোযোগ দিবেন, দেখবেন আপনার প্রতিটা বিষয় একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে বুঝে যাবেন। আর আমাদের একটা ভালো লাগতেছে যে এই ক্লাসগুলো আমি ইউটিউবে দিয়েছি, অনেকজনে দেখছে, দেখে আবার মোটামুটি সবাই জয়েন দিচ্ছে। কারণ অনেকের মনে সন্দেহ ছিল যে আসলে অনলাইন ক্লাস এটা কেমন হবে, কিভাবে বোঝাবে। আসলে ভাইকে দেখবো তো হয়তো বা ভাই ভিডিও ক্লাস নেবে, ভাইকে দেখলাম তো বোর্ড দেখলাম না, বোর্ড দেখলাম তো ভাইকে দেখলাম না, লেখাও বুঝলাম না, ভাই পড়তেও নতুন পারলাম কোনো না। কিছু গ্রহণ করতে আসলে আমাদের প্রথমে একটু সমস্যাই হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কথা, বুঝছেন? তো এটাই ব্যাপার। তো প্রথম সবকিছু আমাদের একটু কষ্ট হয় বুঝতে। যেমন একসময় শাওমি ফোন যখন বাজারে আসে বা এই যে হোয়াই ফোন বাজারে আসে, কেউ কিনতে চাইতো না, স্যামসাং এর উপরে অ্যাডিক্টেড ছিল, তো নোকিয়ার উপরে অ্যাডিক্টেড ছিল। এখন ওইগুলো মার্কেট দখল করে নিয়েছে, তাই না? জি ভাই। আচ্ছা, এটাই সিস্টেম। আচ্ছা, আমরা একটু আমি আরেকবার একটু অঙ্কটা পুরোটা ড্র করে দেখাই। আমাদের টোটাল যেইটা কিনতেছি ওটার প্রাইস হচ্ছে 7,45,000 টাকা। অ্যান্ড আমাদের এখানে ইনস্টলমেন্ট যেদিন আমরা কিনবো সেদিন ডেলিভারি দিন, অর্থাৎ যেদিন আমাকে মাল ডেলিভারি দিবে সেদিন আমাকে পেড করা লাগবে। অর্থাৎ এটাকে যাতে বলা হয় যে, যেমন ওই যে মনে করেন আপনি সিম্পল বলি, মনে করেন আমি একটা সিঙ্গার শোরুমে গেলাম, ওরা এই যে কিস্তিতে টিভি দেয়, বুঝছেন? তো আমি একটা টিভি কিনবো, এই জন্য শোরুমে গেলাম, শোরুমে গিয়ে বললাম আমার একটা টিভি লাগবে। তো বললো ভাই টিভির দাম আপনার 30,000, তো আপনি যদি নেন তাহলে আপনাকে আজকে 10,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে, আর বাকি 20,000 টাকা যে থাকতেছে এটা আপনি আস্তে আস্তে কিস্তি দিয়ে শোধ করবেন। এইখানেও সেম কাহিনী, বুঝছেন? 7,45,000 টাকা দিয়ে আপনি এটা পারচেস করতেছেন বা কিনতেছেন। আপনাকে এখানে এখানে আপনাকে যেদিন আপনি পারচেস করবেন সেদিন আপনাকে ডাউন পেমেন্ট দেওয়া লাগবে কত টাকা ভাই? 2 লাখ টাকা। জি জি। তাহলে দেখেন 2 লক্ষ টাকা দিতে হবে, আর বাকি যে টাকাটা থাকতেছে অর্থাৎ যে ডিউ অ্যামাউন্ট আছে সেটা আপনাকে প্রত্যেকটা কিস্তি দিতে হবে কত টাকা করে ভাই? 2 লক্ষ টাকা 2 করে। লাখ টাকা করে, আর এই 3টা কিস্তির উপর, কিস্তি। জি জি, 3টা কিস্তি, এবং এই কিস্তির উপর আপনার সুদ ধরা হবে কত পার্সেন্ট?
5%। এখানে সুদ হিসাব করা হবে কত পার্সেন্ট? 5%। ওকে, তো এখন আমাকে শিডিউলটা করতে বলছে, তো সেক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশনটা দেখি। দেখেন লিজ পেমেন্ট অর্থাৎ সেলস আছে আমাদের কত টাকা ভাই? 45,000। জি 7,45,000 টাকা আমাদের সেলস আছে। তো ভাই একটু খেয়াল করেন, এই যে এইটা সেলস হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? 7,50,000 ডাউন পেমেন্ট। 45,000। জি ডাউন পেমেন্ট কোনটা আমাদের এখানে? আমাদের ডাউন পেমেন্ট হচ্ছে 2 লক্ষ। বুঝতে পারছেন? 2 লক্ষ টাকা আমাদের কি ভাই? ডাউন পেমেন্ট। খেয়াল করতেছেন? ক্লিয়ার সবাই? আচ্ছা, তো আমি যদি এখন এই যে আপনাকে কিছুক্ষণ আগে যে গল্পটা বললাম, 30,000 টাকা দিয়ে একটা টিভি কিনেছি, 10,000 টাকা ডাউন পেমেন্ট দিয়েছি, তো আমার কাছ থেকে এখন ওই শোরুম কত টাকা পাই? 20,000 নাকি 30,000? 5 লাখ। গল্পটার দিকে একটু আসেন। আমি একটা টিভি কিনেছিলাম 30,000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 30,000। জি 30,000 টাকা। 30,000 দিয়ে কিনেছিলাম। আমি সেই দিন 10,000 টাকা দিয়ে আসছি, যেদিন টিভিটা আমি নিয়ে আসি। তো এখন আমার কাছ থেকে শোরুম আলা কত টাকা পাই? 20,000 টাকা। 30,000 20,000। 20,000। 20,000 টাকা। 20,000 টাকা পাবেন। জি আমার কাছ থেকে এখন 20,000 টাকা পাবে। 20,000। এবং যা ইনস্টলমেন্ট দিব, যা কিস্তি দিব, যাই হোক সব টাকার হিসাব হবে কোন টাকার উপরে ভাই? এই 20,000 20,000 20,000 টাকা। টাকার উপরে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখেন 7,50,000 টাকার এটার দাম ছিল। এখানে আমরা পেমেন্ট করছি কত টাকা? 2 লক্ষ টাকা ডাউন 2 লাখ পেমেন্ট। টাকা। জি ডাউন পেমেন্টটা বাদ দিলাম, তাহলে আমার কাছ থেকে এখন ওই টাকা পায় কত টাকা? 5,45,000 টাকা। 5,45,000 টাকা। এখন আমি যে 3টা কিস্তি দেবো, এই 3টা কিস্তি কত টাকার উপর দিব ভাই? 7,50,000 নাকি 5,45,000? 5,45,000 টাকা। 7,45,000 উপর কখনোই দিব না। 5,45,000। 2 লক্ষ টাকা পেড করেছি। 5,45,000। এখন আমার কাছ থেকে সে টাকা পাই 5,45,000। আমি যে পেমেন্ট দিব বা ডাউন পেমেন্ট যা দিব, এটা আমাকে দিতে হবে 5,45,000 টাকার উপরে। ক্লিয়ার হয়েছেন সবাই? ভাই ক্লিয়ার হয়েছেন সবাই? জি ভাই। হ্যাঁ যদি ভাই। ডাউন পেমেন্ট না থাকতো, ডাউন পেমেন্টটা যদি না থাকতো, তাহলে আমাদের কি করতে হতো? এই 7,45,000 উপর থেকে আমাদের দেওয়া লাগতো। ক্লিয়ার? বুঝছেন সবাই নাকি? জি ভাই। ওকে, তো আমরা একটু খেয়াল করি। এবার আমরা একটু টেবিলটা খেয়াল করি। তো টেবিলটা একটু দেখেন। এখানে দেখেন আমরা প্রথমে যে ইনস্টলমেন্ট দিতেছি সেটা হচ্ছে আমাদের কত ভাই? বিগিনিং। আমার কাছ থেকে সে 5,45,000 টাকা পাই। ঠিক আছে, বুঝছেন এটা? আচ্ছা, ইন্টারেস্ট আমাদের কত পার্সেন্ট আছে? 5%। কত পার্সেন্ট? 5%। 5% না সুদ? কত পার্সেন্ট? জি 5%। এখানে আমাদের এই সুদটা কোন টাকার উপর? 5,45,000 উপর 5% কাটেন তো, দেখেন তো মিলে কিনা। জি ভাই। মিলেছে না? আচ্ছা, এখন আমাকে যদি নেট পেয়েবল বের করতে হয়, অর্থাৎ কি পরিমাণ টাকা আমার ডিউ আছে সেটা যদি আমাকে বের করতে হয়, তাহলে 5,45,000 সাথে আমার সুদ 27,250 টাকা। তাহলে এইটা এবং এইটা আমাকে কি করতে হবে ভাই? যোগ করতে হবে। ঠিক আছে? তাহলে এই কোম্পানিটা আমার কাছ থেকে এখন টাকা পায় কত? টাকা পাই কত ভাই? 5,72,250 টাকা পাই। আমি কিস্তি দিলাম কত? 2 লক্ষ টাকা। 2 লাখ টাকা। তাহলে টোটাল যা আমার কাছ থেকে পাবে এবং টোটাল আমি যা কিস্তি দিলাম, এটা আমার ওইখান থেকে কি হবে? মাইনাস হবে না? মাইনাস হবে না প্লাস? জি ভাই। আচ্ছা। জি মাইনাস করলাম। মাইনাস করলে সে আমার লোন অ্যাট দ্য এন্ড, অর্থাৎ প্রথম বছর শেষে সে আমার কাছ থেকে টাকা পাবে 3,72,250 টাকা। 72,250। জি ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমার শেষ হলো। তো এই বছরে যেটা শেষ, পরবর্তী বছরে ওইটা দিয়ে কি হবে? শুরু। ক্লিয়ার হয়েছেন সবাই? হ্যাঁ জি ওইটা যেখানে আমার শেষ হলো ঠিক সেখান থেকে আমার কি হবে ভাই? শুরু হবে। ক্লিয়ার? আচ্ছা, শুরু করলাম। তো এখন আমার কাছ থেকে সে টাকা পায় কত? 3,72,250 টাকা সে পাই। আমি এখানে ইন্টারেস্ট 18,612, এটা কোথায় থেকে আসলো ভাই? এটার উপর কাটা হলো না? আচ্ছা, এখন এই 3,72,250 এবং 18,612
এই দুটা যোগ করলাম, করে আমার মোট অ্যামাউন্ট হচ্ছে 3,90,862। তো এখান থেকে আমি 2 লক্ষ টাকা ইনস্টলমেন্ট দিতেছি, ইনস্টলমেন্ট বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমার কাছ থেকে সে টাকা পাবে কত এখন? 1,90,000 1,90,862। হ্যাঁ, জি জি, ঠিক আছে। তো এইটা এখানে শেষ, এটাই পরবর্তী বছরে আমাদের কি হচ্ছে ভাই, শুরু হচ্ছে। তো এখানে শুরু হবে। সেম কাহিনী, ইন্টারেস্টটা সেম নির্ণয় করেন। ইন্টারেস্টটা নির্ণয় করলাম, ইন্টারেস্টটা নির্ণয় করার পরে এখানে দেখেন নেট পেয়েবল, 9,158 এটা টাকা। একটু অ্যাডজাস্ট করে দিবেন। হ্যাঁ, এখানে 2-5 টাকা কম বেশি হলে আপনি ইন্টারেস্ট যদি দেখছেন যে না 20 টাকা 25 টাকা বা 50 টাকা কম হচ্ছে, এখানে আপনি কি করবেন, অ্যাডজাস্ট করে দিবেন। দিয়ে এখানে 2 লক্ষ টাকা বসাবেন। এই যে এখানে যে 9,158 টাকা হয়েছে না, এটা দেখেন কাটলে অবশ্যই 9,851 টাকা হবে না, একটু কম বেশি হবে। সেক্ষেত্রে আপনি যেন 2 লক্ষ টাকা পর্যন্ত, এখান থেকে 2 লক্ষ টাকা যেতে যত টাকা লাগবে সেটা ইন্টারেস্ট বসাবেন। বসা এখানে 2 লক্ষ বসাবেন, এখান থেকে এটা মাইনাস করবেন, করে এটা কি করবেন ভাই, জিরো করে দিবেন। অর্থাৎ এই দিন আমার ওর সাথে সকল প্রকার হিসাব নিকাশ শেষ। এই দিন এরপর থেকে আর ওই শোরুমে যাবও না, সে আমার কাছে টাকা চাবেও না। ঠিক আছে, বুঝছেন সবাই না ভাই? এটা জি বুঝতে ভাই। কারোর কষ্ট হয়েছে? যদি আপনি না বোঝেন আমাকে প্রশ্ন করেন, কোথায় ভাই বোঝেন। ওই লাস্টের লাইনে যে করব, মানে 2 লাখ টাকা থেকে 1,90,862 টাকা 862। মাইনাস করে যেটা হবে সেটা দিয়ে দিব, হ্যাঁ তাই হ্যাঁ, তো? সেটা দিবেন। এটাকে বলে এই যে নোটটা দেখেন, একটু খেয়াল করেন। এই যে নোটটা দিয়েছি না, এই যে নোট এতটুকু লিখবেন, এর বেশি আপনার লেখার দরকার ইন দি নেই। লাস্ট ইয়ার ইন্টারেস্ট হ্যাঁ, ইজ টু বি ইন দ্য অ্যাডজাস্ট। লাস্ট ইয়ার ইন্টারেস্ট ইজ টু বি অ্যাডজাস্ট। অর্থাৎ আহ, যেই বছরে আমাদের হিসাব ক্লোজ হয়েছে সেই বছরে আমরা ইন্টারেস্টটা কি করেছি, অ্যাডজাস্ট করে দিয়েছি। ঠিক সমান আছে, সমান হয়ে গেছে। জি জি, ঠিক আছে, ওকে। অ্যাডজাস্ট। আচ্ছা, এখন আপনাদের কারোর যদি প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করেন। ভাই বুঝি নাই এখানে, এইটা বুঝি নাই, অনেক ম্যাথ হচ্ছে আমাদের, অনেক ভালো এগোচ্ছে তাই না? দেখেন 3টা ক্লাসে আমরা মোটামুটি 8টা ম্যাথ শেষ করে ফেলেছি। ভাই বোর্ডে করতে গেলে কিন্তু এত ম্যাথ হতো না। না না, আমাদের 3 দিনে বোর্ডে করতে গেলে সর্বোচ্চ 3টা অঙ্ক হতো, কারণ আপনার ক্লাসে। ভাই জি ভাই বলেন। বলছে যে 1,90,862 টাকা আর হচ্ছে 9,158 টাকা যোগ করলে তো 2,20,000 2,20 টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, 20 টাকা হচ্ছে, ঠিক আছে, ওকে। আপনি আপনি কে ভাই, আপনি এই প্রশ্নটা করলেন কে বলেন তো? না আমি বেশি হলেও আর কম হলেও অ্যাডজাস্ট করে নেবো, তাই তো বলছে। জি, এই যে 62 বিপদ হয়েছে। বিপদ। এখানে দেখেন মাইনাস জি করেন, ভাই, এখানে মাইনাস করেন 2 লক্ষ থেকে মাইনাস করেন, ঠিক আছে? 2 লক্ষ থেকে মাইনাস 20 করে টাকা। দেখেন 38 টাকা হবে, 9,138। হ্যাঁ, এখানে আপনি বসাবেন, এইখানে আপনি এখানে বসাবেন কত জানেন? 9,000। 9,138। জি জি, 9,138। 38। বুঝছেন সবাই, বুঝছেন ভাই, ক্লিয়ার? দেখতেছেন আমি কি করলাম, এখানে লিখলাম, দেখছেন? এটা লিখলে হবে। অথবা আপনি যদি মনে করেন না লিখবো না, যা হবে, যা ইন্টারেস্ট বের হবে সেটাই আমি লিখবো, তাও লিখতে পারেন। আপনার এগুলো সব কাভার করবে কে জানেন? আপনার এগুলো সব কাভার করে নেবে কে জানেন? এই সব ভুলগুলো আপনাকে মার্জিন কমেন্ট করে দেবে, এই জাস্ট এই যে কমেন্টটা, ঠিক আছে, নোটটা, এই নোটটা আপনার কি করে দেবে ভাই, সবগুলো ভুলের কভার করে দিবে সব। সমাধান দিয়ে দেবে। আপনি যে টুকটাক ভুলটা করেছেন না, এটা আপনাকে সমাধান দিয়ে দেবে, ঠিক আছে? আর কোনো কারোর প্রশ্ন থাকলে আপনি আমাকে জিজ্ঞেস করেন, সমস্যা নেই। ভাই কারো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। যদি প্রশ্ন না থাকে আপনাদের অনেক ধন্যবাদ, তার মানে আপনারা ভালোই বুঝতেছেন। আচ্ছা, আপনারা একটু দয়া করে বাড়িতে একটু পড়াশোনায় ফিরে আসেন, যেহেতু ফাইনাল ইয়ার, আর এটাই বছর শেষ, এরপরে চাকরি বাকরির জীবনে পা দিবেন। ঠিক আছে, কারণ ফাইনাল ইয়ার শেষ করে চাকরির প্রিপারেশন শুরু করবেন। ঠিক আছে, আপনারা মাস্টার্স এর জন্য অপেক্ষা করবেন না। মাস্টার্স মাস্টার্স পড়বেন এবং চাকরির প্রিপারেশন নেবেন। ঠিক আছে, মাস্টার্স আপনাদের প্রাইভেট পড়া লাগবে না, যা ম্যাথ আছে আমি যা এতদিন শেখাইছি ওইগুলোতে আনা, বুঝছেন? আর কারো প্রশ্ন আছে? দেখেন আজকে এখানে শেষ করব, এর বেশি এগোবো না, এর বেশি এগোলে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, অনেক আগ আসছে অঙ্ক, আমরা একটু। আচ্ছা, এখানে শেষ করব ভাই সবাই, আমি ক্লাস শেষ করব না, আমার একটু আলোচনা আছে সেটা দিব। এখানে শেষ করলাম আজকের আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এখানে শেষ হলো। আমরা সামনের দিন থেকে বলেছি 2টা ক্লাস শুরু করব। আমি আপনাদের শীটটা একটু দেখাই, কোন শীটটা দিব আমাদের। আজকে 2টা ক্লাস হলো না? হ্যাঁ, আজকে 2টা ক্লাস হবে, আলোচনা দিব ওই ক্লাসটার, আপনাদের ক্লাসে পড়া দিব, এই পড়াগুলো করবেন। ঠিক আছে, করতে আর না, আমরা শুরু করব কি, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নাকি? আচ্ছা, আমরা লং টার্ম ফিনান্স এই শীটটা শুরু করব। ঠিক আছে,
একটু এই শীটটা আমি একটু দেখাই। আপনার এই শীটটা আমি এখনো গুগল ড্রাইভে আপনাদের আপলোড দিব। আপনাদের কোনো কিছু দিতে চাই বা দিতে চেয়ে যদি আমি মিস করি, হ্যাঁ, তাহলে ভাববেন যে ভাই অনেকগুলো ব্যাচ সব মিলে হয়তো বা ভাইয়ের মনে নাই, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা একটু গ্রুপে নক দিবেন যে ভাই এই জিনিসটা দেওয়ার কথা ছিল, আপনি এখনো দেন নাই। আমার কথা মনে থাকবে রবিন ভাই? এই কথাটা এই দায়িত্বটা রবিন ভাই ভালো পালন করতে পারবে, বুঝছেন? আচ্ছা ভাই, আচ্ছা। রবিন ভাই খুব প্যারা দেয় আমাকে, হ্যাঁ, যে কোনো বিষয়। এই যে এই ভিডিওটা আমার কম্পিউটারে প্রসেসিং হতে একটু টাইম লাগে, এই টাইমটা রবিন ভাই দেবে না, খালি বারবার চাবে যে ভাই ভিডিওটা দেন, ভিডিওটা দেন। সমস্যা নেই ভাই ভাই, আমি বলেন। ওই আপনার ফোনের থেকে ভাই শিটগুলা গুগল ড্রাইভে যে ডাউনলোড করতে একটু সমস্যা আছে, কিন্তু যাদের পিসি বা ল্যাপটপ আছে তারা সহজে ডাউনলোড করতে পারতেছে। তো সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভের পাশাপাশি যদি গ্রুপে এই শিটের ছবিটা দিয়ে দিতেন, আমাদের যারা ফোন ইউজ করতেছে আমাদের জন্য খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, সরাসরি পিকচার, তাই তো? জি জি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো ভাই, ঠিক আছে, আপনি যেভাবে চাবেন সেভাবে আমি। গ্রুপে আপলোড করে দেন ভাই, গুগল ড্রাইভে শুধু গ্রুপে আচ্ছা আপলোড করে ঠিক দেন। আছে, আমি গুগল ড্রাইভেও দিচ্ছি এবং গ্রুপে দিয়ে দেন ভাই। আচ্ছা গ্রুপেও আমি পিকচার বাই পিকচার দিয়ে দিচ্ছি, পেজ বাই পেজ, ঠিক আছে? আচ্ছা ভাই, জি এটা ভাই। আচ্ছা ওকে, আপনারা এই শীটটা একটু দেখবেন, এই শীটটা দেখে একটু কারণ গতদিন ভাই ওই ফোন থেকে ডাউনলোড করতে যেয়ে দেখি হচ্ছে না ডাউনলোড, এই জন্যই বললাম এই ভাই। যে 1 কোটি সূত্র, এখানে 1 কোটি সূত্র আমি আছে। তখনই রবিন দিছিল, রবিনের ওখান থেকে নিলাম। আচ্ছা ঠিক আছে, আরে রবিন ভাই আছে, এইগুলো রবিন ভাই করে দিতে পারবে, হ্যাঁ গুগল হ্যাঁ। ড্রাইভে আপলোড দিয়ে ডাউনলোড দিয়ে তারপরে আপনাদের দিয়ে দিতে পারবে। একটু আপনারা হেল্প করেন, আমি অনেক ব্যস্ত তো, বোঝেনি। আচ্ছা জি এখানে ভাই। আচ্ছা ভাই, আমি ডাউনলোড করে দিয়ে দেবো না ভাই, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে ওকে। আপনি গুগল ড্রাইভে আপলোড করে দিন। জি জি, আমি আপলোড দিয়ে দিচ্ছি আপনাদের শীট, আপনারা একটু সূত্রগুলো দেখেন। আর আপনারা বই কিনেছেন ভাই? সব বই কিনেছেন? না ভাই, বইটা হ্যাঁ কিছু ভাই। কিনতে হয়নি ভাই। এটা তো অনেক দুঃখের সংবাদ, বুঝছেন? আপনারা সবাই একটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং একটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বাজারে গিয়ে, পুরনো হোক নতুন হোক, পুরনো হলে অবশ্যই 18 সাল 19 সালে এর মধ্যে নেবেন, হ্যাঁ, এর বেশি পুরনো দরকার নেই, 15 সালের 18 দিকে দেওয়া 19। দরকার। জি 16, ভাই 18 নিলে হবে? জি 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 16, 17, 18, 19 এই তিনটার মধ্যে নিলে হবে। কমার্স পাবলিকেশন, মিলেনিয়াম, গ্রন্থকুটির, এই তিনটার মধ্যে নেবেন, এর বাইরের বই নেবেন, এর বাইরের বইগুলো আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? সবাই ভাই এক বই কিনি, আমরা ব্যস্ত যারা ভাই পড়ি। সমস্যা নেই, বই ডাজেন্ট ম্যাটার ভাই, আমি তো শুনে আমি তো শীট থেকে পড়াবো, বই আপনি সবাই নিতে। একরকম বই কিনতে পারেন। আচ্ছা সেটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে, আপনারা যেটা কিনবেন কিনতে পারেন। তো আমি ভাই তো তিনটারই গ্রুপে হ্যাঁ ভাই তো গ্রুপে বলে দিচ্ছে যে কোন বইটা কোন নিশের নিতে হবে, একটু হ্যাঁ সবাই দেখে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে। তো বিভিন্ন ব্যাচে টাকা পাঠাচ্ছে, এগুলো অ্যাড করতে আমার অনেক কষ্ট হচ্ছে। আর এখন আপনার ক্লাস চলাকালীন মোটামুটি 27 জন ফোন দিয়েছে। এগুলো আমাকে এখন ব্যাক দিতে হবে সব। বলছি ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ক্লাস নিচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টিং ব্যাচটা শুরু করব, ওরা অ্যাক্টিভ একটু কম, ওরা আমার সাথে যোগাযোগ করে নাই। আপনি যারা অ্যাক্টিভতা বেশি দেখাচ্ছে শোনেন, আমি তো এতগুলো ব্যাচ, গড়ে প্রায় 23-24টা ব্যাচ, এতগুলো ব্যাচ মেনটেন করতেছি, ঠিক আছে? সেক্ষেত্রে আমার তো বোঝেন, তো যারা বেশি আগ্রহ দেখাচ্ছে তাদের আগে শুরু করছি, ওরা একটু আগ্রহ কম, ওদের একটু দেখি ধীরে শুরু হবে। আর অনেকজন মনে করতেছে যে সামনের মাসে তো কোচিং খুলেই যাবে, তো অনলাইনে ক্লাস করে আর কি করব। কিন্তু এভাবে সামনের মাস করতে করতে মোটামুটি 6 মাস হয়ে গেছে, সামনের মাসে কোচিং খুলবে আমি এরকম কোনো সম্ভাবনা দেখছি না। আপনারা যদি দেখেন তো ভালো। আপনারা কি দেখছেন যে সামনের মাসে কোচিং খুলবে, সিওরিটি পাইছেন? না ভাই, এরকম কোনো কিছু শুনি নাই ভাই। হ্যাঁ মনে হচ্ছে, আমরা তো এসে প্রথম যখন 17 মার্চে বন্ধ হলো সেদিনই ভাবছিলাম যে সামনের মাসে খুলে যাবে নাকি। এটা জি একটা নিউজ ভাই। শুনলাম ভাই, এই যে বিএসসি পরীক্ষা স্লিপ তুলে দেবে, এটা শুনলাম। আচ্ছা আচ্ছা, শুনেন এখানে আমি ম্যাথের সূত্রগুলো দিয়েছি, তুলে তো দিছে এন্ড দেখেন একটু দেখেন জিএসসি। ভাই, আমি কিছু আপনাদের সলিউশন দিয়ে দিছি, হ্যাঁ, কিছু ম্যাথের সলিউশন এখানে দেওয়া আছে, দেখছেন? খেয়াল করছেন? জি ভাই। জি জি, এই সলিউশন গুলো আপনারা একটু নোট করার চেষ্টা করবেন, না পারলে সমস্যা নাই, আমি তো আছি নাকি, একটু নোট করার বুঝে চেষ্টা দেওয়া করবেন। লাগবে। এই যে দেখেন, এই যে সব নোট করে দিয়েছি এবং ক্যালকুলেশন করে দিয়েছে, হ্যাঁ, কিছু অঙ্ক ক্যালকুলেশন করা আছে, এই যে আবার এগুলো ক্যালকুলেশন করা নেই আরেক জেলা। আচ্ছা এগুলো আমি আপনাদের করে দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখেন, ঠিক আছে? আগামী দিন আমরা 2টা দোয়া সাবজেক্ট, করেন ভাই। জি ঠিক আছে, আমরা আগামী দিন এখানে এই শীটটা শুরু করব এবং প্রিভিয়াস যেটা আছে ওটাও শুরু করব, ঠিক আছে? ওখানে জি ভাই। 8 পর্যন্ত হলো, 9 নাম্বার থেকে শুরু করব, আর এটা প্রথম থেকে শুরু করব। এখনো যারা জয়েন দেয় নাই তাদেরকে একটু পার্সোনালি নক দেন যে ভাই এভাবে ক্লাস হচ্ছে, যদি পারো জয়েন দাও, না হলে পরে তোমাকে পস্তাতে হবে। আমরা পরবর্তী যখন এইভাবে যে এখানে যেমন আজকে 8 নাম্বার অঙ্ক শেষ হলো, কালকে যদি আমাদের কোচিং খোলে তাহলে আমরা কালকে কোচিং এ এসে 9 নাম্বার অঙ্ক করব, ঠিক আছে? আমার কথা বুঝতেছেন? জি ভাই। জি ভাই। এখানে আমাদের হচ্ছে জি ভাই। লাইভ ক্লাস যেখানে শেষ হবে ওইখান থেকে আমাদের ব্যাচে শুরু হবে, যতদূর আমরা এগিয়ে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।